এখন আমি যাচ্ছি মাঠে ফুল তুলতে। আর দেখো মাঠে দিচ্ছে বাঁশুই, মানে এখানে ধান লাগানো হবে। কি সুন্দর দৃশ্য। আর ওই জমিটাই বাঁশুই দেওয়া হয়ে গেছে। বাঁশুই মানে মই দিয়ে টানবে যাতে মাটিগুলো সমান হয়ে যায়। ওই যে মাঝে মাঝে মিডিলে উঁচু নিচু আছে সেগুলো সমান হয়ে যাবে। আর এই যে বীজ পাতা এখানে রোয়া আছে, আর এখানে আছে সর্ষে। আর আমার ডান দিকে রয়েছে সিম গাছ। দেখো এখানে অনেক আগের, মানে সিমটা প্রায় 2 মাস হয়ে গেছে, বাট তাও কিন্তু প্রচুর সিম আছে এখানে। আর এই যে পুরো সর্ষে গাছ, কি সুন্দর লাগছে না? ওয়াও, সো সুইট। এই মাঠে ঘাস লাগানো হয়েছে যেগুলো ছাগল খায়। এইটুকু জায়গায় জাস্ট ফাঁকা রয়েছে। আর এইটা পুরো সিম গাছ দেখতে পাচ্ছ। আর এই যে এইখানে হচ্ছে গিয়ে মাটি আলু গাছ ছিল, যেগুলো সব কেটে ফেলা হয়েছে। আর আমার ফুল তুলতে যদি একটু লেট হয়ে গেছে, নাহলে আমরা 5-6 জন লাইন দিয়ে যাই। আর তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আমার ভাই এসেছিল, তাই জন্য একটু লেট হয়ে গেছে। রান্না বান্না করতে, খেয়ে দিয়ে উঠতে লেট হয়ে গেছে। নাহলে আমরা নর্মালি 2:40 থেকে ফুল তুলি। আর এখন ওই 2:45 মতন বাজে, আমি এখন চলে এসেছি। আর ওই যে দেখতে পাচ্ছ অনেকে ফুল তুলছে। আর আমি এখন চলে এসেছি মাঠে। দেখো লাইন দিয়ে সবাই ফুল তুলছে। এই মাঠে আমি এখন ফুল তুলবো। তোমরা কখন এসছো? অনেকক্ষণ অনেকক্ষণ এসছো? আমার ছোট বোন বলছে ফুল গাছটা একটু দেখবে, আমি কোথায় ফুল তুলতে চাই, তাই ভিডিও। এখন এসে দেখি সবাই ফুল তুলে স্টার্ট করে দিয়েছে। আর এই দেখে দেখো কি সুন্দর পাখির ঝাঁক যাচ্ছে। জাস্ট ওয়াস অসাম অসাম একটা ভিউ। জাস্ট মাঠে আসলে আমরা অনেক প্রকৃতির সান্নিধ্যে চলে যাই, মানে প্রকৃতিকে অনেকটা ভালোবেসে ফেলি। যেমনটা দেখো, আমরা ফুল তুলতে তুলতে আসি। ফুল তোলাটা হচ্ছে একটা প্যাশন নয়, বাট আবার ভীষণ ভালো লাগে, নেশা বলতে পারো, যেটা আমার খুব ভালো লাগে। আর ফুলগুলো তুলতে বেশ মজা লাগে। সবাই গল্প করি, দেখেছো কোয়েল গেছে, পায়েল গেছে, এদিকে চিন্ময় কাকার বউ, মানে একটা কাকিমা আছে, একটা ঠাম্মা আছে, যার সাথে কথা বলতে বলতে ফুলগুলো তোলা হয়ে যায়। আর ফুল তুলতে বেশ সুন্দর, অনেকটা ভালো লাগে। আর পাশে দেখো সর্ষে ক্ষেত। আর মাঠে আসলে যেন মনটা ফ্রেশ হয়ে যায়। জাস্ট তোমাদের কার কেমন হয় জানি না, আগে আমার এমনটা হতো না। কারণ কি, আমরা পরিবেশের সঙ্গে একদমই কাছাকাছি ছিলাম না। বাট এখন আমি অনেকটা পরিবেশের কাছাকাছি এসে গেছি। আর যেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি, আমার মনটাও খুব ফ্রেশ লাগে। যে মন খারাপের দিনে একটুখানি মাঠে গেলে, একটু এইসব ফুল প্রকৃতির দিকে তাকায়, যেন মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। দেখতে পাচ্ছ এখন আস্তে আস্তে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। আর এখানে সবাই লাইন দিয়ে ফুল তুলছিল। আর আমার এই লাইনটা, আমি সবে একটা লাইন করে একটা লাইনের দিকে এসেছি। দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা ভিউ। আর এখানে অনেক বড় একটা ক্ষেত, প্রায় 1 বিঘা নিয়ে। আমরা 4-5 জন আজকে ফুল তুলছি। আর ওই যে ওরা ওদিকে চলে গেছে। আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো আমাদের ফুল তোলাটা, তাই জন্য একটু গল্প করছিলাম আর একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে কত বড় ক্ষেত আর কত ফুল রয়েছে। এই ফুলগুলো কিন্তু আমাদের কিন্তু ফুল তোলা হয়ে গেছে, তারপরেও এতগুলো ফুল রয়েছে গাছে। তার মানে বুঝতে পারছো পার ডে কত করে ফুল হয়। কিন্তু আজকে একটু ফুল কমই হয়েছে, তার কারণ আগের দিন তোলা হয়েছিল তাই। আর এটা হচ্ছে কৃষ্ণগাঁদা। এখানে যেন কি বলে এটা আমার ঠিক মনে নেই, বাট আমি জানি কৃষ্ণগাঁদা এটার নাম। বেশ সুন্দর, দেখো কি সুন্দর হয়েছে। প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আছে, যেগুলো এখন আমাদের তুলতে হবে। এই গাছগুলো এখন তোলা হবে। আর বাকিগুলো তোমাদের সাথে সব পরে শেয়ার করছি। দেখো কাছে নিয়ে তোমাদের একটু দেখাই। এগুলো হচ্ছে লাল খয়েরি, দেখে লাল খয়েরি খয়েরি ভাব, চেরি ফুল বলে। এটা হচ্ছে চেরি ফুল। আর এই যে ওইদিকে এখন ওই ঠাম্মা ফুল তুলছে। আর এই যে কয় বস্তা হয়েছে, 4 বস্তা মতো ফুল হয়েছে। আমরা 3 জনে 3 বস্তা নিয়ে এসেছি। এই ফুলগুলো আমাদের নিয়ে আসতে হয় না, বাট আজকে ওই দাদু আসেনি, তাই জন্য ফুলগুলো আমরা নিয়ে যাচ্ছি।
তো চলো একে একে ফুলগুলো আমরা নিয়ে যাই। আর এদিকে দেখো পাখির কারেন্টের তারের উপর কি সুন্দর বসেছে না, জাস্ট অসাম একটা ভিউ লাগছিল। আর এই যে এই মাথার টোকাটা বেশ সুন্দর। এখন সবাই আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি, আমাদের সমস্ত কাজ হয়ে গেছে। কোয়েল মাথায় নিয়েছে আর ওই যে পায়ে লাগে চলে গেছে, আর চিংড়ি কাকার বউও চলে গেছে। টাটা। আজকের ভিডিওটা যদি কেমন লাগলো কমেন্ট করে জানিও।